ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। ২০২৬ সালের আরজিকর কাণ্ড ঘিরে ফের তোলপাড় বাংলা রাজনীতি। এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। মহারাষ্ট্রের শেগাঁও শহরে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে হোটেলের মহিলা কর্মীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক হোটেল মালিককে। কলকাতার রাজাবাজার এলাকায় শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে তৈরি হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। অভিযোগ, দীর্ঘদিনের মতো এদিনও ব্যস্ত রাস্তার একাংশে নামাজ পড়ার প্রস্তুতি নেওয়া হয়। মুসলিম সংখ্যাগরিত কয়েকটি দেশের সম্ভাব্য নতুন প্রতিরক্ষা জোট ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রেসিডেন্সি সেন্ট্রাল সংশোধনাগারে গভীর রাতে চালানো হল বড়সড় তল্লাশি অভিযান, আর সেই অভিযানের পরই সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা হাইকোর্ট চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে বৃহস্পতিবার তৈরি হয় তীব্র রাজনৈতিক উত্তেজনা। আদালত এলাকায় উপস্থিত কিছু মানুষ ও আইনজীবীদের একাংশের স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি চর্চার কেন্দ্রে উঠে আসে। কলকাতা হাইকোর্ট চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে বৃহস্পতিবার তৈরি হয় তীব্র রাজনৈতিক উত্তেজনা। আদালত চত্বরে উপস্থিত কিছু মানুষের স্লোগান ও বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চর্চা। পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়াল প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূলের প্রভাবশালী নেতা চঞ্চল খাঁড়ার গ্রেফতারিকে ঘিরে। বৃহস্পতিবার সকালে তাকে আটক করে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চালায় তমলুক থানার পুলিশ। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। ২০২৬ সালের আরজিকর কাণ্ড ঘিরে ফের তোলপাড় বাংলা রাজনীতি। এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে। তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্ত। আরজিকর ঘটনার সময় এই ৩ আধিকারিকের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। অভিযোগ ছিল তদন্তে গাফিলতি, ঘটনাস্থল সুরক্ষায় ব্যর্থতা এবং তথ্যপ্রমাণ ঠিকভাবে সংরক্ষণ না করার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মূল অপরাধের তদন্ত নয়, বরং প্রশাসনিক ব্যর্থতা ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আরজিকর কাণ্ডের পর রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছিল। জুনিয়র ডাক্তারদের আন্দোলন থেকে সাধারণ মানুষের ক্ষোভ ছড়িয়ে পড়েছিল রাস্তায়। সেই সময় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা হয়। অভিযোগ ওঠে ঘটনাস্থলে বহিরাগত প্রবেশ, তথ্য গোপন এবং তদন্তে ধীরগতির। প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে বিতর্ক আরও বাড়ে নির্যাতিতার পরিচয় প্রকাশে আসার ঘটনায়। অন্যদিকে ইন্দিরা মুখোপাধ্যায়ের বক্তব্য নিয়েও প্রশ্ন ওঠে, কারণ সেমিনার হলের নিরাপত্তা ও ভিডিও ফুটেজ ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা। ডিসি নর্থ অভিষেক গুপ্তের নামও সামনে আসে তদন্তে দেরি ও ঘটনাস্থল ব্যবস্থাপনাকে কেন্দ্র করে। সরকারের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনিক জবাবদিহি ও পুলিশের ভূমিকা নিয়ে নতুন করে উঠছে একাধিক প্রশ্ন। মহারাষ্ট্রের শেগাঁও শহরে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা, যেখানে হোটেলের মহিলা কর্মীদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক হোটেল মালিককে। অভিযোগ, হোটেলে কর্মরত এক মহিলার ব্যক্তিগত মুহূর্ত গোপনে রেকর্ড করে সেই ভিডিও প্রকাশ করার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানসিক চাপ ও শারীরিক নির্যাতনের শিকার করা হচ্ছিল। ঘটনাটি প্রকাশে আসতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী মহিলা সাহস করে অভিযোগ দায়ের করার পরই তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হোটেল মালিক জ্ঞানেশ্বর লিফটের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, শুধু একজন নয়, আরও কয়েকজন মহিলা কর্মীর সঙ্গেও অসদাচরণের অভিযোগ সামনে এসেছে। বর্তমানে পুলিশ অভিযুক্তের মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখছে। সেখানে আরও কোনো গোপন ভিডিও বা তথ্য রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ। কলকাতার রাজাবাজার এলাকায় শুক্রবার জুম্মার নামাজকে কেন্দ্র করে তৈরি হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। অভিযোগ, দীর্ঘদিনের মতো এদিনও ব্যস্ত রাস্তার একাংশে নামাজ পড়ার প্রস্তুতি নেওয়া হয়।
এর ফলে যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। পুলিশ রাস্তা আটকে প্রার্থনা না করার অনুরোধ জানালে কিছুক্ষণের জন্য উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে। স্থানীয় সূত্রে খবর, কয়েকজন প্রতিবাদ জানিয়ে মিছিলও করেন, যদিও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, গুরুত্বপূর্ণ রাস্তায় এভাবে জমায়েত হলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের একাংশের বক্তব্য, এলাকায় নামাজ পড়ার জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে বলেই অনেক সময় বাইরে প্রার্থনা করতে হয়। তবে প্রশাসনের নির্দেশ মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা তথাও জানিয়েছেন তারা। পুলিশ স্পষ্ট জানিয়েছে, ধর্মীয় অনুষ্ঠান হোক বা অন্য কোনো কর্মসূচি জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। পুরো ঘটনাকে ঘিরে শুক্রবার রাজাবাজার এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ালেও বর্তমানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। মুসলিম সংখ্যাগরিত কয়েকটি দেশের সম্ভাব্য নতুন প্রতিরক্ষা জোট ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, সৌদি আরব ও পাকিস্তানের বিদ্যমান নিরাপত্তা সহযোগিতার সঙ্গে কাতার ও তুরস্ক যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ এই সম্ভাব্য জোটকে অনানুষ্ঠানিকভাবে ইসলামিক ন্যাটো বলেও উল্লেখ করছেন। জানা গিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা এবং নিরাপত্তা চ্যালেঞ্জের পর থেকেই এই ধরনের যৌথ প্রতিরক্ষা কাঠামো নিয়ে আলোচনা গতি দেয়। প্রস্তাবিত ব্যবস্থায় এমন একটি নীতি রাখা হতে পারে যেখানে জোটভুক্ত একটি দেশের ওপর হামলাকে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। বিশেষজ্ঞদের মতে, তুরস্কের সামরিক সক্ষমতা এবং কাতারের অর্থনৈতিক শক্তি এই জোটকে আরও প্রভাবশালী করে তুলতে পারে। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে বলে সূত্রের খবর। আন্তর্জাতিক মহলের মতে, এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পাকিস্তানের সক্রিয় ভূমিকা নিয়ে ভারতসহ একাধিক দেশ পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে এই জোটের বাস্তব অগ্রগতি এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ। প্রেসিডেন্সি সেন্ট্রাল সংশোধনাগারে গভীর রাতে চালানো হল বড়সড় তল্লাশি অভিযান, আর সেই অভিযানের পরই সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রশাসন সূত্রে খবর, জেলের হাই সিকিউরিটি সেলের একাধিক কুঠুরি থেকে উদ্ধার হয়েছে মোট ২৩টি সচল স্মার্টফোন এবং বেশ কয়েকটি সিম কার্ড। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়েছে তুমুল চাঞ্চল্য। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে জেলের ভেতর থেকে কিছু বন্দী বাইরের অপরাধ চক্রের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমনকি তোলাবাজি ও বিভিন্ন বেআইনি কার্যকলাপের পরিকল্পনাও সংশোধনাগারের ভেতর থেকেই পরিচালিত হচ্ছিল বলে সন্দেহ তদন্তকারীদের। সেই সূত্র ধরেই গভীর রাতে নির্দিষ্ট কয়েকটি সেলে হঠাৎ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় বিছানার তলা, শৌচাগারের পাশ এবং দেয়ালের গোপন অংশ থেকে উদ্ধার হতে থাকে একের পর এক মোবাইল ফোন। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, জেলের ভেতরে জ্যামার সক্রিয় থাকা সত্ত্বেও কিভাবে এই ফোনগুলো ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি কারা বিভাগের ভেতরে কোনো যোগসাজশ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, কয়েকজন কর্মীর ভূমিকা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে। এই ঘটনার পর রাজ্যের কারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই চক্র কতদিন ধরে সক্রিয় ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে। কলকাতা হাইকোর্ট চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে বৃহস্পতিবার তৈরি হয় তীব্র রাজনৈতিক উত্তেজনা। আদালত এলাকায় উপস্থিত কিছু মানুষ ও আইনজীবীদের একাংশের স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি চর্চার কেন্দ্রে উঠে আসে। ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। এই প্রসঙ্গে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ এই ঘটনা হতে পারে। তার কথায়, রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব কখনো কখনো জনমনে প্রতিফলিত হয়। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, কোনো ব্যক্তিবিশেষকে অসম্মান করা বা ব্যক্তিগত আক্রমণ করা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়।
একজন প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘিরে এমন পরিস্থিতিকে দল সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিত দেন এই ঘটনার পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণও থাকতে পারে। তার দাবি, কারা এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন তা খতিয়ে দেখলে নতুন তথ্য সামনে আসতে পারে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই মন্তব্যের মাধ্যমে তিনি শাসক দলের অন্দরের অসন্তোষের দিকেই ইঙ্গিত করেছেন, যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোর ভাবতেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে আদালত চত্বরে। আগামী দিনে এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের। কলকাতা হাইকোর্ট চত্বরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে বৃহস্পতিবার তৈরি হয় তীব্র রাজনৈতিক উত্তেজনা। আদালত চত্বরে উপস্থিত কিছু মানুষের স্লোগান ও বিক্ষোভকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক চর্চা। ঘটনাস্থলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে ঘিরেই এবার দিল্লি থেকে প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলি সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভের প্রতিফলন হতে পারে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, কোনো ব্যক্তি বা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অসম্মান করা বিজেপির রাজনৈতিক সংস্কৃতির অংশ নয়। শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত আক্রমণ বা অশোভন আচরণকে সমর্থন করা যায় না। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ঘটনার নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক সমীকরণও থাকতে পারে। তার দাবি, বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখলে বিক্ষোভকারীদের পরিচয় নিয়ে নতুন প্রশ্ন উঠতে পারে। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিশ্লেষকদের একাংশের মতে, আদালত চত্বরে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে। অন্যদিকে শাসক ও বিরোধী শিবির উভয়েই এখন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আদালত চত্বরে ঘটে যাওয়া এই হাই প্রোফাইল ঘটনাকে ঘিরে আগামী দিনে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পূর্ব মেদিনীপুরের তমলুকে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়াল প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূলের প্রভাবশালী নেতা চঞ্চল খানার গ্রেফতারিকে ঘিরে। বৃহস্পতিবার সকালে তাকে আটক করে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ চালায় তমলুক থানার পুলিশ। প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন জেরার পর শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় ওই নেতাকে। পুলিশ সূত্রে দাবি, তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চঞ্চল খানার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, প্রতারণা এবং নকল নথি তৈরির মতো একাধিক গুরুতর মামলা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তমলুক শহর থেকে শুরু করে গোটা জেলার রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জোর আলোচনা। সমাজ মাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া সামনে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর পুরনো মামলাগুলির তদন্তে প্রশাসনিক তৎপরতা অনেকটাই বেড়েছে। বিভিন্ন প্রভাবশালী নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠলেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত শাসকধারীর তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। অন্যদিকে বিরোধী মহলের দাবি, প্রশাসন এখন পুরনো অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। সব মিলিয়ে চঞ্চল খানার গ্রেফতারি ঘিরে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে।